ওয়েলকাম ব্যাক টু মাই রিমানিলস রান্নাঘর। তো আজকের আমি আপনাদের জন্য একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দুর্দান্ত স্বাদের এবং খুবই টেস্টি একটা ইভিনিং স্ন্যাক্স। তো আপনারা চলুন কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর লাগছে এটা দেখতে, এবং খেতেও কিন্তু ততটাই ভালো। তো আপনাদের সাথে আমি রেসিপিটা এবার শেয়ার করে নেব, দেখে নিন। দেখুন এখানে আমি সিদ্ধ করা দুটো বড় বড় আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝালটা একটু বেশি খেয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এটা আমার দিদির বাড়িতে একটা রিকোয়েস্ট ছিল, সবাই অনেক গেস্ট এসেছিলো, সেখানে বানানোর ছিল, তো সেই জন্যই আমি একটু ঝালটা কম দিয়ে বানিয়েছি, যেহেতু সবাই ঝাল খেতে পারে না তাই। তো দেখুন এখানে আমি কড়াতে কিছু পরিমাণ তেল দিয়ে কিন্তু আদা কুচিটা দিয়ে দিয়েছি। আদা কুচিটা ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কিন্তু আমি পেঁয়াজটাকেও কিন্তু আদার সাথে ভেজে নেবো। হ্যাঁ, আদা শুধু আমি আদাই দিইনি, তো আদার সাথে আমি একটু কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, তো দেওয়ার পরে আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম, সে আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আলুটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। একটু হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে, আপনাদের যতটা পরিমাণ আছে ততটা পরিমাণেই দেবেন, হলুদটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। এই রেসিপিটা এতটাই একটা ভালো রেসিপি, আপনি চায়ের সাথে দিন কি এমনি দিন, সসের সাথে দিন বা স্যালাডের সাথে দিন, সব কিছুর সাথেই কিন্তু এটা যাবে। তো দেখুন এখানে আমি আলুটার এক একটা করে সব মশলা অ্যাড করে কিন্তু আমি আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একদম রেডি করে নিচ্ছি। দেখুন, তো দেখুন আলুটা একদমই রেডি হয়ে গেছে, একদম পুরো পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি বেসনের ব্যাটারটাকে কিন্তু বানিয়ে আপনাদের দেখাবো। তো বেসনের ব্যাটারের জন্য আমি এখানে দেখুন 4 চামচ মতো বেসন নিয়েছি, অল্প একটু নুন, 1 চামচ গোলমরিচ নিয়েছি, একটুখানি বেকিং সোডা নিয়েছি, আর একটুখানি অরিগ্যানো দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ফুড কালারটা যে আমি অ্যাড করছি সেটা কিন্তু আমি, যেহেতু গেস্টরা এসেছিলো বাড়িতে, আবারও বলছি, আমার দিদির বাড়িতে যেহেতু গেস্টরা এসেছিলো, তো তাদের কে দোকানে টেক্সচার দেওয়ার জন্য কিন্তু আমি কালার অ্যাড করেছি। আপনারা কিন্তু কালারটা একদমই অ্যাড করবেন না, আমি সাজেস্ট করবো পার্সোনালি, কারণ কালারটা কিন্তু শরীরের জন্য ভালো নয়, দেখতে ভালোর জন্য কিন্তু বেকার খারাপ জিনিস খেয়ে কোনো লাভ নেই, তাই জন্যই বলছি। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, ওরকমই কিন্তু থিকনেস রাখবেন। তো এবারে চলুন, আমি স্লাইস পাউরুটি কিনে নিয়েছিলাম, তো স্লাইস পাউরুটির মধ্যে আমি এক এক করে এরমভাবে পুর ভরে কিন্তু স্প্রেড করে দেবো চারিদিকে, যাতে যেদিকেই আমরা বাইট করি, মানে কামড়াই, যেদিকেই খাই সেদিকেই যেন আমরা আলুর পুরটা ভালোভাবে পাই। তো সব কিছু ভরে নেওয়ার পরে কিন্তু এরমভাবে দেখুন কোনাকুনি ছুরি দিয়ে একদম সোজা করে কেটে নিতে হবে, পুরো স্যান্ডউইচের মতো। তো এবারে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আমার কাছে স্টিলের একটা কড়াই ছিল, সেই কড়াই কিন্তু তেল বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দেওয়ার পরে দেখুন এক একটা করে ব্যাটারের মধ্যে চুবিয়ে কিন্তু এবারে আমি সেটাকে ভেজে নেব। দেখুন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, নিয়ে কিন্তু এবারে আমি তেলটা দেখুন গরম হয়ে গেছে, তো এক এক করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। তো সবটা আমি আপনাদের দেখাইনি বানানোটা, কিছুটা আপনাদের জন্য আমি বানিয়ে দেখিয়েছি, তো আরও আমি বানিয়েছিলাম পরে, তো এটা কিন্তু আপনাদের জন্য কিছুটা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এরম লাল লাল করে কিন্তু ভেজে নেবেন, লাল লাল করে একদম ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি টমেটো সস এবং তারপর একটু ধনেপাতা কুচি গার্নিশিং করে আমি কিন্তু সার্ভ করেছি। তো দেখুন আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।